হরিনাম শুনুন, গঙ্গা আর হরিনাম এর মধ্যে কোন মহিমা বেশি? গঙ্গা আর হরিনাম কি কুম্ভ হয়ে গেল, এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, তাই না? আবার আসছে হরিদ্বার গঙ্গা ব্রহ্মকুণ্ড, যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করে, কেন? পাপ বিদহূত করার জন্য। তাহলে মা গঙ্গা দেবী ভগবান বিষ্ণুকে বলছেন, প্রভু আমি পৃথিবীতে যাব না। কেন যাবে না? কেন বলে, ওখানে শুধু মিথ্যে কথা বলে, পাপ অর্জন করে, আর আমার বুকে স্নান করে সব পাপ দিয়ে চলে যায়। শান্তি পায় কখন? পাপ মুক্ত হলে। হালকা হয় কখন? পাপ ধুয়ে গেল। তারা হালকা হলো, আমার কি হলো? আমি যে গঙ্গা, তা আমি তো পাপ নিয়ে ভারী হয়ে গেলাম, এত পাপ রাখবো কোথা? আমি যাব। ভগবান বিষ্ণু যেটা বললেন সেটা আমরা অনেক আনন্দ পেলাম। কি না, ভগবান বিষ্ণু বললেন, গঙ্গা তোমার কথা ঠিক, এক কলিকালের মানুষ বিশেষ করে এরা তো সব বাছাই করা পাপী। বাছাই করা জানে? মাগো, বাছাই করা মানে ভালো আলু নিয়ে নিয়েছে, এবার সব পচা, এটা বাছাই। এই কলিকালে যারা জন্ম নিয়েছে তারা 3 যুগের বাছাই মানুষ। সব ঝেড়ে 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 যেটা ছিল সেটা কলি যুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। প্রায় লোক বলে তিলক দিয়ে সোনা দোকানে বসে আছে, মালা জপ করছে। আমি বললাম, দাদা আমিও এই লাইনে, আপনিও এই লাইনে, তো একটু কম করুন না। বলে, শ্যাম সুন্দর প্রভু আপনার কীর্তন শুনি। আমি যে সর্বনাশ করেছি, এও কীর্তন শোনে। তো বলে, দেখেন বাপ, সবই বুঝলাম, কিন্তু কলিকালে মিথ্যা না বললে তো ব্যবসা হবে না। এই জন্য কিছু মনে করবেন না, আমাকে কিন্তু সারা দিনে কিছু মিথ্যা কথাও বলতে হয়। আমি বললাম যে, দেখেন আপনি বোধহয় সদ্গুরু পেয়েছেন কিনা আমি জানি না, মিথ্যা কোনো কিছুতে বলতে হয় না। কেন আপনি মিথ্যে বলবেন? বলে, এটা কলিকাল, মিথ্যে না বললে ব্যবসা হবে না, আর মিথ্যে না বললে 2 পয়সাও আসবে না। তার মানে কি হচ্ছে? আপনি নাম করছেন আবার পাপও বাড়াচ্ছেন, তাহলে কোনটার হিসেব আপনি পাবেন? এই জন্য হরি নামের দ্বারা যারা পাপ দূরীভূত করে তারা আর এক ধরনের বড় পাপী। কি মিথ্যে কথা বললাম, জুয়া চুরি করলাম, লোক ঠকালাম, বৎসরে একবার 50,000 মহোৎসব দিয়ে দিলাম, আপনি কি মুক্ত হয়ে গেলেন? কখনোই না। তো ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমাদের গঙ্গা জানেন তো কাছে পিঠে কোথায় আছে? হাওড়া বাবুঘাট, জগন্নাথ ঘাট, ওখানে বহু সাধ্য শান্তি হয়, ওটা হচ্ছে গঙ্গার ঘাট। তো এইখানে কিছু নিম গাছ আছে, ছাবড়া গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। তাই পাপি তাপিরা কি করে? ওই বাবুর ঘাটে বা জগন্নাথ ঘাটে, মা গঙ্গা, মাগো সারা বছর যা পাপ করেছি তোমাকে দিয়ে দিলাম মাগো। সে পাপ কিন্তু গঙ্গায় নাবার আগে সব গাছে উঠে পড়ে, আর সব গাছের ডালে বসে আছে। এ যেন মনে হলো গঙ্গা স্নান করে মায়ের কৃপায় বোধহয় পাপ ধৌত হয়ে গেল, আমি হালকা বোধ করছি। কিন্তু এইবার যখন স্নান করে উপরে উঠছে, সেই যে গাছে বসে আছে তারা আবার সব ঝুপঝুপ করে ঘাড়ে পড়ে যাচ্ছে। তো এ পাপী তখন বলছে, হ্যাঁ রে তোরা ছিলি কোথা? বলে, আমরা তো গাছে। বলে, তাহলে তোরা গঙ্গায় নামলিনি কেন? বলে, গঙ্গায় নামলে তো তোমাকে আর পাবোনি। তাহলে তা আমাকে পাওয়ার কি দরকার? তুমি কর্ম করবে, মা গঙ্গা পাপ নিবে। কি পেয়েছো তুমি? তোমার ঘাড়ে তুমি স্নান করে নিয়েছো, ঠিক আছে, আবার চেপে পড়লাম।
তাহলে কি বুঝলেন? এত সোজা না। তাহলে কি না, ভগবান বিষ্ণু বলেছিলেন গঙ্গা তোমার বুকে যেমন লোকে পাপ তাপ ধুয়ে দেবে, তেমনি তোমার পাপ নেওয়ারও লোক আছে। তাহলে তারা কারা? তারা হলো এই পৃথিবীতে যারা হরি নামে আত্মহারা, হরি নামে যাদের ভিজে যায় নয়ন তারা, হরি নামে যারা বিভোরা, রাধা প্রেমে আত্মহারা, তারা তারা যদি কোনোদিন তোমার বুকে স্নান করে, তোমার পাপ সব তারা নিয়ে পাপ ভরে নিতে। বলে সাধুর এত শক্তি? বলে হ্যাঁ। সাধু বৈষ্ণব কে মানে সমুদ্র মন্থন কালে বিষ উঠেছিল, কে খেয়েছিল? আপনাদের গ্রামে কে খেয়েছিল? এখানে কেউ খায়নি, তাই না? হ্যাঁ, ভোলানাথ জি খেয়েছিল। কিন্তু না না, ভোলানাথও খায় না, ভোলানাথ জি খায় না। এখানে রেখেছিলেন, এই জন্য তার নাম নীলকণ্ঠ। আমরা কি এরকম পারবো? মনে করুন তেলে ভাজা বেগুনি ঢুকে গেল পেটে, না গিয়ে এখানে আটকাবে? ওরে বাবা রে, হয় এখানে থাকবে না হয় নেবে যাবে। তাহলে এটা কারা পারে? দম সাধন যারা করে, তারাই তো মৃত্যুকে জয় করে। এই জন্য ভোলানাথের এক নাম মৃত্যুঞ্জয়। কেন? হরি নাম করে মৃত্যুকে জয় করে নিল। এর নাম দম সাধনা। দম সাধনাটা কি? এই যে যার দ্বারা বেঁচে আছি তাকে খুঁজিনি, সেকে এই যে ফুসফুস উঠছে আর নামছে, এটা কোনো সরকারের দেওয়া জিনিস না, এটা কোনো বৈজ্ঞানিকের দেওয়া জিনিস না, এটি স্বয়ং ভগবানের দেওয়া। এই যে দেখবেন আপনারা, এই যখন জন্ম হয় 6 দিনে কি পূজা হয়? কার্তিক পুজো না? আসলে আমার বেলা হয়েছিল কিনা তো জানি না, কি এই জন্য আপনারা বলে দিলেন, মনে পড়ে গেল। ষষ্ঠী পূজা হয়। জিজ্ঞাসা করা হয়েছিল ষষ্ঠী দেবীকে না আয়ুর দেবী? শিশু কন্যা যে হোক না কেন 6 মাসে তার পুজো করা হয় কেন? না ষষ্ঠী দেবী সুতিকা গৃহে এসে বালকের ললাটে লিখে দেয় তুমি কতদিন আয়ুকাল পাবে। হ্যাঁ, ভালো করে রাখো, পকেট যদি ছেঁদা হয় সব পড়ে যাবে। মাগো, আমাদেরই পকেটে দিয়ে আয়ুর দেবী চলে গেল। এইবার তুই টিভি সিরিয়াল দেখবি না পাড়ায় গল্প করবি না তাস খেলবি, সুরা পান করে এতে মাথায় বসে থাকবি, এটা তোমার ব্যাপার। আয়ু তোমার পকেটে, কি করে খরচা করবে এটা তোমার উপর। এত ভালো কথা খুব কম কম শুনি আমরা। যদি ঘন ঘন শুনতাম আমাদের একটু চৈতন্য হতো দুটো জিনিসের উপর। কি? সংসারে সবচাইতে দামি জিনিস কি? দামি জিনিস হচ্ছে, একটা হচ্ছে বাক্য। বাক্যের মূল্য যে দিতে জানে না সে কোনোদিন ভগবানের কাছে জীবনের মূল্য পাবে না। আর একটা হচ্ছে হরিনাম শুনছেন, আজকে শুনুন, সারা জীবন ভাবতে থাকুন। এ হচ্ছে ভাবনা কাজীর কথা। এখনই শুনে এখনই কিছু করতে পারবেন না, একে জীবনে বাস্তবে একটু একটু করে উপলব্ধি করবে আর জীবন তরঙ্গে ভেসে যাবে। সেটা কি? প্রথম কথা হলো বাক্যের মূল্য আমরা রাখতে পারি না। বিয়ের সময় যা বলি তা রাখতে পারি না। নেতা মন্ত্রী যখন শপথ বাক্য পাঠ করে কি বলে? ভগবানের নামে শপথ করিয়া বলিতেছি আমি
এই আইন অনুসারে মানুষের কল্যাণ করব, কারো অকল্যাণ করিব না। আমি নিজের জীবন দিয়ে মানুষের সমাজের উপকার করব, এছাড়া দ্বিতীয় পথে আমি যাব না। শপথ বাক্য পাঠ করে তারপরে কি করে? এই যেমন বাক্যের মূল্য নাই, বলে এক করে এক। আমাদের জীবনে খুঁজে দেখুন, আমরাও কত কথা কতজনকে দিয়েছি, সে কথা রাখিনি। জীবনে কি কি করব বলেছিলাম, আজও করিনি। সাধুর কাছে যাব বলেছিলাম, এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। মায়ের গর্ভে বলেছিলাম, প্রভু আমি হাত দিয়ে তোমার সেবা করব, বাবা মার সেবা করব, গুরু বৈষ্ণবের সেবা করব, এখনো পর্যন্ত করতে পারিনি। তাহলে বুঝতেই পেরেছে আমাদের বাক সংযম নাই, বাক্যের কোনো মূল্য নাই। এই জন্য কাউকে আশীর্বাদ দিলেও ফলে না, অভিশাপ দিলেও কাজে লাগে না। কেন না? যার বাক শুদ্ধ নাই, নিজের বাক্য নিজে রাখতে পারলে সে যা বলবে তাই হয়ে যাবে। কেমন? চেষ্টা করুন আর ভাবতে থাকুন, কেন আপনার কথা কাজে লাগে না? যা করবেন বলেন করতে পারেন না, যা পাবেন বলে ভেবেছিলেন পান না। কেন? আপনার ভেতরে প্রচন্ড দোষ আছে। না পাওয়ার কারণ লুকিয়ে আছে অনেক। এই জন্য হরিনাম শোনার তো লাগে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, যেটা মূল্যবান আরেকটি কথা, সেটা হচ্ছে সময়ের মূল্য। ওই যে আমার আয়ু আমাকে দিয়ে দিয়েছেন বিধাতা, কিভাবে খরচা করবে তুমি করো। এটা শেষে হিসেব হবে, তোমাকে আবার জন্মটা পশুকুলে দেওয়া হবে না মনুষ্য কুলে দেওয়া। এর নাম আধ্যাত্ম বিদ্যা, এর নাম হরি নাম। যা মানুষ শুনবে, মানুষ জানবে, তো তার জীবন বদলে যাবে, রুট বদলে যাবে, ভাব বদলে যাবে, পথ বদলে যাবে। মহাপ্রভুর আনা এই মধুর কৃষ্ণ নাম। তাহলে কি বুঝলেন? আমাদের ত্রিবেণীতে যাওয়ার লাগে না, হরিদ্বারে যাওয়ার লাগে না। এখানেই সাধু সন্তরা রয়েছে, যা গঙ্গার পাপ নিতে পারে যে সাধু, তাকে ত্যাগ করে যাই কোথায়? খুঁজি কোথায়? খুঁজি কোথায়? এটাই তো আমাদের ভুল। অন্ধ হয়ে খুঁজে বেড়াচ্ছি, আমারই ঘরে সেই পরম বস্তু রয়েছে। বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। হায় হায়, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। ওই বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। আবার তৈলক্ষ তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। ওই বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। ভাবতে হবে, বৈষ্ণবকে দেখে প্রণাম করলাম না, শ্রদ্ধা করলাম না, গয়া যাচ্ছি, গঙ্গায় ডুব দিতে যাচ্ছি, তৈলক্য তারিণী গঙ্গা তোমার দিকে ফিরেও তাকাবে না। ওরে, যে গঙ্গা আমার পাপ নিতে পারে, সেই গঙ্গার পাপ যে নেয়, তুই তাকে প্রণাম করলি না, তাকে ত্যাগ করে বৈষ্ণব যেবা গয়া গঙ্গা যায়। বৈষ্ণব
তৈলঙ্গ তারিণী গঙ্গা তারে ফিরিয়ে আনা চায়, ফিরিয়ে আনা চায়। আর বৈষ্ণবদে খিয়া যেবা মায়া গঙ্গা যায়। ওই বৈষ্ণবদে খিয়া যেবা মায়া গঙ্গা যায়। বৈষ্ণবদে খিয়া যেবা মায়া গঙ্গা যায়। বলো পতিত পাবনী মা গঙ্গা কি। কি হয়েছে, দুঃখ হয়েছে নাকি? তাহলে একটু হয়নি কেন হরিধ্বনি? বলো নিতাই গৌর। কিছু কিছু লোক আছে জানেন তো, বাড়িতে বোধহয় বলে এসেছে আমি আজ হাসবো না হরি বলবো। আমাদের কি কষ্ট হয় জানেন, কত চেষ্টা করি একটু হরিবোল বলাবার। ঘন্টা তিনেক তো থাকি এখানে, কত মুখ দেখা যাচ্ছে, কত রকমের মুখ। অনেকে আবার চাদর গায়ে দিয়ে ঢেকে, যেন মনে হয় পৌষ মাসের চাইতে শীত বেশি আছে। না না গো মা, না, এই সুযোগ বাড়িতে কেউ হরিবোল বলতে বলবে না। এই যা বলা হবে হয়তো আর জীবনেও বলা হবে না, তবু আজকের বলাটাই থেকে যাবে আপনাদের। বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। মাগো তৈলঙ্গ তারিণী গঙ্গা, তৈলঙ্গ তারিণী গঙ্গা ফিরিয়ে আনা চায়, চায়। তৈলঙ্গ তারিণী গঙ্গা ফিরিয়ে আনা। গঙ্গা কি ওদিকের হলো কি? হ্যাঁ, খুব ধ্যান দিয়ে শুনবেন, কারণ আমি আবার মাঝে মাঝে ভুল বলে ফেলি। হ্যাঁ, অনেকে দেখবেন আমি বলি যে মা শোনা যাচ্ছে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবে বলো না, বলে হরি বল, বলে হ্যাঁ। ওটা না মন দিয়ে শুনে, মানে গুছিয়ে না নিলে মালা হয় না। ফুল সাজিতে রাখা যায়, মালা গাঁথতে গেলে রঙে রঙে পটাতে হবে। আর মালা গাঁথতে হয় মাগো কথাগুলিকে সাজিয়ে নিতে হবে। শুনবেন আর সাজিয়ে নেবেন, রঙে রঙে পটিয়ে দেবেন, তবে ভগবানের আনন্দ, আপনিও আনন্দিত হবেন। যদি কাটা যায়, কিছু কথা শুনলেন না, তাহলে আপনার মালাটি দ্বিখণ্ডিত হয়ে যাবে, ওটা মালা হবে না, ছেদ পড়ে যাবে। এই জন্য যতটুকু হবে, এই তো হয়ে গেল, শেষ হতে গেল, এই শুনে মন্থন করবেন, হৃদয়ে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, তো বাস মায়া আপনার কি করবে? মায়াকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়, মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়। হরিনাম জপ করুন, হরি ভক্তের সঙ্গ করুন, নো টেনশন, নো প্রবলেম। দুনিয়ায় রাজার অভাব হবে, ভক্তের কোনোদিন অভাব হবে। তা যাই হোক, তখন থেকে হাঁ করে বসে ডুবে না, স্নান করে না, গঙ্গায় আসছো কোথা ডুবে নেবে তা না, খালি হাঁ করে বসে আছে। রাজা সবাইকে বলছে ডুবে না, কিন্তু তার যে মেয়ে রাজকন্যা, নাম তার সুদেশনা, সে কিন্তু কাছে পিঠে নাই। রাজা বলে এই মেয়েটা যে যায় কথা, ওখানে কি করছিস? হ্যাঁ,
একবার বল হরি বল। লজ্জা হোক আর জোর করে বলে একবার তো হলো, ওই বাত নেই। হ্যাঁ, এখন এদের একটু লজ্জা হবে, আমাদের মতো যখন হবে গায়ে কাপড় আছে কিনা ঠিক না। হ্যাঁ, এরা হরিনাম করতে গেলে ফেস টেস্ট করে আসে, পার্লারে যায়। আর আমি এদের খালি বলি তোদের এত দেরি হয় কেন, খালি বরলিন মাকে। আরে কে দেখবে রে, কে দেখবে তোকে? জম দেখবে। তুই কি হরিনাম যদি করিস ছেড়ে দিয়ে পালাবে, না হলে যত তেল দিয়ে চুল কালা কর, ওই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে। এই জন্য নাম কর, অযথা সময় নষ্ট করিস না, সুদেশ না। ওই ঘাটটার নাম হচ্ছে নিমতলার ঘাট। ওখানে বেশ কিছু সাধু সন্তরা হরিনাম করছে। ওই রাজকন্যা সেই সাধুদেরকে প্রণাম করছে। রাজা বলছে, কন্যা গঙ্গা স্নানে এসেছি, তুই সাধুদেরকে প্রণাম করছিস কেন? ওরা তো পেটের জ্বালায় হরিনাম